কিন্তু নাসিমুল্লাহর কি দোষ? একজনের দোষকে আরেকজন দোষী করতে পারবে? দোষী করা যাবে না। আল্লাহ তো বলেছেন না, বাপের জন্য ছেলেকে দায়ী করা যাবে না, ছেলের বাপের জন্য বাবাকে দায়ী করা যাবে না। আল্লাহ সেখানে মাফ করে দিয়েছে, কিন্তু দুনিয়ার মানুষ প্রশাসন এটা মাফ করে নাই, কোরআন বিরোধী কাজ করে তারা যাচ্ছে। কাজে যাই হোক, এর প্রতিফল তারা পাবে। আর এই নাসিমুল্লাহ ফরাজি তার লাস্টে গ্রেফতার হয়েছে, প্রতিশোধ বলছে যে আমি নিজে ওকে জানাবো। কিন্তু আপনি তো জামিন করাবেন, আপনি ওকে অ্যারেস্ট করেন কাদেরকে খুশি করার জন্য? কোন পূর্বীদেরকে খুশি করার জন্য? পূর্বরা কিন্তু তারাও যে মানুষ, আমরাও কিন্তু সে মানুষ। আমরা খুব দুঃখজনক। আসলে ভাই অপরাধ করেছি, তার ভাই, যার জন্য সে ছোট ভাই অপরাধী না, এই ছোট ভাইকে কেন অ্যারেস্ট করলো এর জন্য পুলিশের কাছে আমরা জবাব চাই যে আসলে তাকে অতি সরকারের তাড়াতাড়ি তারা জামিন দেওয়ার জন্য আমরা এই মানববন্ধন দিচ্ছি। আমার নিরপরাধ ভাই কেন জেলে থাকবে? সম্মানিত উপস্থিতি, এই হাবিব মাস্টার, মতিউর রহমান মাস্টার, সগীর মাস্টার, মনির মাস্টার, নেসার মাস্টার সহ এই আওয়ামী দোসররা বিগত 17 বছরে মানুষ করার কাজ না করে তারা আওয়ামী ফ্যাসিবাদকে প্রমোট করার লক্ষ্যে, ক্ষমতায় নেওয়ার লক্ষ্যে রাতের রাতেরা ভোট কেটে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখছে। দেখছি শিক্ষক ভোট কাটার কারিগর শিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা শুনতে দেখতেছি ভোট কাটাই জাতির মেরুদণ্ড, যেটা বিগত 17 বছরে এই আওয়ামী দোসররা করে আসছে। তারা এখনো তাদের মতো দেয়, কে বা কারা তাদেরকে বদল দিচ্ছে, প্রকাশ্য দিবালোকে সাধারণ মাদ্রাসা ছাত্রীদেরকে হয়রানি করতেছে। নিরপরাধে নির্দোষে তাকে প্রশাসন গ্রেফতার করেছে, এর জন্য আমরা মানববন্ধন করেছি এবং তার মুক্তি চাই। এবং বিগত 17 বছর আগে যদি ছেলে অপরাধ করতো, বাপেকে গ্রেফতার করতো, এবং বাপেকে অপরাধ করলে ছেলেকে গ্রেফতার করতো। এই 17 বছর বিগত দিনও যেভাবে করছে, এখনো 5 তারিখ হয়ে আমাদের এই দেশ স্বাধীন হওয়ার পর আবার সেইভাবে চলতেছে, সেইভাবে নির্যাতন অত্যাচার চলতেছে। এইভাবে এর থেকে আমরা এই নাসিরুল্লাহ ফরাজিকে আমরা মুক্তি চাই।